তো ফাইনালি আমরা এখন ভেজিটেবল রোলটা ভাজতে যাচ্ছি। আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন ভেজিটেবল রোলের যে আরও কয়েকটা ধাপ পেরিয়ে আমরা ফাইনাল ধাপে চলে আসছি। ভেজিটেবল রোলটা ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি। এটা ফ্রাই প্যানে ভাজলে অবশ্যই এটা শেপটা আরও বেশি সুন্দর থাকতো, কিন্তু তাতে আমার একটু তেলটা বেশি লাগতো। আর এই কড়াইয়ে একটু ভাজলে যেটা হয়, অল্প তেলে পরপর 2 বার বা 3 স্টেপে ভাজলেও তেলটা একটু কম খরচ হয়, কম অপচয় হবে। তাই একটু সময় নিয়ে অল্প আঁচে প্রথমে 3টা আমি দিয়ে দিয়েছি, 3টা, আর বাকি আছে আরও কয়টা, 5টা বাকি আছে। এরকম করে ধাপে ধাপে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। আগুনটা একটু কমিয়ে রাখবো, বাড়িয়ে রাখলে বাইরে থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর মুচমুচে হবে না। কিন্তু একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজলে যেটা হবে, খুব সুন্দর করে সবগুলো ভাজা হয়ে যাবে আর খেতেও অনেক মজা লাগবে আর একটু মুচমুচে লাগবে, পুড়ে যাবে না। তো আমি এই যে ধৈর্য নিয়ে কিন্তু এটা সময় নিয়ে ভাজছি। আমি পুরোটা সময় দেখাচ্ছি না, আমি শুধু যখন উল্টাচ্ছিলাম সেই সময়টা শুধু আপনাদের সাথে শেয়ার করেছি। একদম আগুনটা মিডিয়াম আঁচ থেকেও কমিয়ে অল্প আঁচে সময় নিয়ে নিয়ে এটাকে ভেজে তুলে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। আর বেশি আগুনে দিলে যেটা হবে, একটু পুড়ে যাবে। আর এই সমস্ত খাবার আসলে ডুবো তেলে ভাজলে অবশ্যই বেশি ভালো লাগে, যেহেতু এটা বাসার তৈরি খাবার আর এতগুলো তেল একসাথে ব্যবহার করলে বাসি হয়ে যাবে। তাই একটু ফ্রেশ তেল খাবো, এই জন্য তেলটা আমি অল্প করে নিয়েছি। পরপর আমি এগুলো ধাপে ধাপে ভেজে নেব। ফ্রাই প্যানে ভাজলে একটু বেশি তেল লাগবে, কারণ একটু ফ্রাই প্যানটা একদমই তো ছড়ানো থাকে, এই জন্য তেলটা বেশি লাগবে। তবে একসাথে ভাজা যেত, একসাথে ফ্রাই প্যান হলে 5টা 4টা এরকম করে ভাজা যাবে। তো সমস্যা নেই, এইভাবে একটু ধীরে সুস্থে ভেজে নিচ্ছি। আর এটা এখন ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এখন যে বাকিগুলো আছে সেটা ভেজে নেব। এই যে দেখেন, অনেক কিন্তু সুন্দর লাগছে, খালি চোখে বেশি সুন্দর লাগছে। ভিডিওতে সব সৌন্দর্যটা আসছে না, আপনাদের হয়তো দেখে মনে হতে হবে শেপটা সুন্দর হয় না, কিন্তু না, বাস্তবে শেপটা সুন্দর হয়েছে, একটু বড় হয়েছে কিন্তু সুন্দর হয়েছে দেখতে। তো এইরকম করে এই যে তেলটা অনেক বেশি গরম ছিল, দেওয়ার সাথে সাথে কিন্তু এক পাশটা একদম দেখেন কেমন হয়ে গেছে। এই জন্যই হলো আগুনটা কমে ভাজতে হবে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার তো এক একটা এক এক সাইজের হয়েছে এই বানানোগুলো, রোল বানানোগুলো। তো এই যে একটা জায়গা ছিল একটু, এদিক থেকে আরেকটা আমি দিয়ে দিয়েছি। 3টা 4টা, এই হলো 7টা ভাজা হয়ে যাবে, লাস্টে আরেকটা থেকে যাবে। এইরকম করে একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভেজে তুলে নিলেই কিন্তু ভালো লাগবে। তো এটা কিন্তু স্কুলের টিফিনেও বাচ্চাদের জন্য দিতে পারবেন, আবার নিজেরাও খেতে পারবেন বিকেলে। আমরা কিন্তু সকালেও এগুলো খেয়েছি নাস্তা হিসেবে। আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার পেজটিকে বা চ্যানেলটিকে ফলো করেননি, প্লিজ একটু ফলো করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমার পেজটিকে ফলো করেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে নিজের যত্ন নেবেন, আর বেশি বেশি পানি খাবেন, লেবুর শরবত খাবেন। আমরাও কিন্তু খাচ্ছি, লেবুর শরবত খাচ্ছি, পানি খাচ্ছি, কাঁচা আম ভর্তা করে খাচ্ছি, একটু মানে শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। এমনিতে দুপুর টাইমে শরীরটা একটু ঠান্ডা থাকে, আবহাওয়াটাও আমার কাছে ঠান্ডা লাগে। যেটা বেশি গরম লাগে সন্ধ্যা থেকে, বিকেল হলে 4টা 5টার পর থেকে যেমন গরম লাগে, অনেক বেশি গরম লাগে, জানি না কেন। তো সবগুলো এই যেরকম ভেজে নিয়েছি, শেষে কিন্তু একটু ধৈর্যটা কমে গেছিলো, ওই একটাটা একটু বেশি আগুনে ভেজে। এই যে দেখেন কত সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এটা পুরোটা একটু বেশি করে ভরেছিলাম, একটাই আসলে না, বাচ্চাদের জন্য একটাই অনেক বেশি হয়ে যাচ্ছিল, 2টা বেশি খেতেই পারছিল না ওরা, 2টা বেশি হয়ে যাচ্ছিল। তো ডান।